আপনারা সবসময় ছোট একটা আ ফ্রেম বাটন দেবে এফেক্টস বাটন দেখবেন এখানে। এই জিনিসটার কাজটাকে সেটা আমাদের জেনে রাখাটা দরকার। বেসিক্যালি আমরা টাইম রিম্যাপিং দিয়ে দেখি বিকজ আমাদের এই জিনিসটার আসলে কাজ টাইম রিম্যাপিং এ লাগবে। আমাদের বাই ডিফল্ট এইরকম একটা লাইন থাকে, তাই না? ভিডিওর মাঝখানে। এটা হচ্ছে ওপ্যাসিটিটা কন্ট্রোল করে। এই ক্ষেত্রে আমি এটাকে রোটেট করে রেখেছি। সো আমরা যদি এটাকে রাইট ক্লিক করি, এই যে এই লাইনটা আসলে কি কাজ করবে সেটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন আমি এখন দেখেন মোশনে রোটেট করে রেখেছি। সো আমরা চাইলে এই লাইনটা টেনে উপরে উঠিয়ে বা নিচে নামিয়ে আমরা কিন্তু রোটেশন প্রপার্টিটাকে মানে অ্যাডজাস্ট করতে পারি। যেটা আমাদের দরকার নেই, এটা কারোই আমার মনে হয় না দরকার হবে। অ্যাগেইন আমরা যদি এখানে ওপ্যাসিটি দেই, এই যে ওপ্যাসিটি, সেক্ষেত্রে আমরা এই লাইনটাই ইউজ করে আমরা এখানে ওপ্যাসিটি দিতে পারবো। ওপ্যাসিটি কন্ট্রোল করতে পারবো। হাউএভার আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে টাইম রিম্যাপিং অ্যান্ড সেখান থেকে আমরা স্পিড দিয়ে দিব। সো এখন এই জিনিসটা দিয়ে আমরা স্পিড কন্ট্রোল করতে পারবো। সো দেখেন আমরা যদি এটাকে 150 200% করে দিই, এটা কিন্তু ফাস্ট হয়ে গেল। অ্যাগেইন এটাকে আমরা স্লো করতে পারবো নিচের দিকে টেনে, সেক্ষেত্রে এটা স্লো হয়ে গেল। খুবই সিম্পল। বাট এইখানে আসলে আমরা খুবই ইন্টারেস্টিং একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে স্পিড র‍্যাম্পিং। মানে হচ্ছে আমাদের দেখেন আমরা যখন স্পিডটা বাড়াচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরা ক্লিপে সেম স্পিড থাকছে, তাই না? সো আমরা যদি চাই একটা ক্লিপের বিভিন্ন অংশে স্পিডটা বিভিন্ন রকম হোক উইদাউট কাটিং দ্য ক্লিপ, মানে আমরা তো চাইলে এখানে একটা কাট করে এই পার্টটাকে আমরা চাইলে 50% স্পিডে রাখতে পারি, এই পার্টটাকে আমরা 150% স্পিডে রাখতেই পারি। বাট এইখানে কিন্তু জিনিসটা স্মুথ হবে না, হঠাৎ করে স্পিডটা মনে হবে কমে গেছে বা বেড়ে গেছে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু কার্ভস ইউজ করে আমরা কিন্তু চাইলে এখানে একটা স্মুথ ফ্লো রাখতে পারি, যাতে স্পিডটা আমরা ঠিক খুবই স্মুথভাবে কন্ট্রোল করতে পারি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম রিম্যাপিং এ গিয়ে স্পিডটা অন করে দিতে হবে। সো আমরা ফার্স্টে এখানে জুম করে নেব একটা জায়গায়, যেখান থেকে আমরা আমাদের স্পিডের মানে চেঞ্জটা করতে চাই। মনে করেন আমি চাই আমার 6 সেকেন্ডসের পর স্পিডটা চেঞ্জ হোক। সেক্ষেত্রে আমরা 6 সেকেন্ডসে এসে আমরা এইখানে একটা পেন টুল দিয়ে এখানে একটা জাস্ট ক্লিক করব। জাস্ট নরমাল একটা লেফট ক্লিক। অ্যান্ড দেন দেখেন এখানে আমাদের একটা পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড এই পয়েন্টটাকে আমরা দেখেন এটাকে আমরা চাইলে ২ ভাগে ভাগ করতে পারি। আমরা যদি এই যে এক সাইড ধরে টানি যেকোনো দিকে, দেখেন আমাদের কিন্তু এটা ২ ভাগে ভাগ হয়ে গিয়েছে এই পুরো পার্টটা, তাই না? এটার এই পাশেরটা একটা স্পিড অ্যান্ড এই পাশেরটা আরেকটা স্পিড। সো দেখেন আমি যদি চাই এই পার্টটাকে উপরে উঠাতে পারি এভাবে। অ্যান্ড এই পার্টটাকে চাইলে আমি নিচেও নামাতে পারি। দেখেন আমাদের কিন্তু এখন এই সাইডের স্পিড কত? এই সাইডের স্পিড হচ্ছে 80% আর এই সাইডের স্পিড হচ্ছে প্রায় 200%। এত বেশি আমি উঠাতে চাই না। এতটুকু রাখি, তাই না? সো এখন দেখেন আমাদের কিন্তু ক্লিপে কোনো কাট নেই। বাট আমরা কিন্তু ক্লিপের ২ সাইডে স্পিড ২ রকম করে ফেলেছি। বাট এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এই মাঝখানের জিনিসটা কি? এই মাঝখানের জিনিসটা হচ্ছে কনস্ট্যান্টলি স্পিডটা কমবে এখানে। মানে এইখান থেকে এইখানে যখন আমরা 200 করে দিই আসলে, এইখান থেকে হঠাৎ করে 200 থেকে এখানে 80% চলে আসবে না। এটা আস্তে, আস্তে স্পিডটা এই জায়গাটুকুর মধ্যে কমতে থাকবে। আপনি চাইলে এই জায়গাটুকুও আপনি চাইলে কমাতে বাড়াতে পারেন। এই যে এখন খুব তাড়াতাড়ি স্পিডটার মানে চেঞ্জ হবে অল্প সময়ের মধ্যে। অ্যান্ড এই জিনিসটাকে যদি আপনি আরো স্মুথ করতে চান সেক্ষেত্রে আপনি একটা পয়েন্টকে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এভাবে একটা লিভার আসবে বা একটা হ্যান্ডেল আসবে। এই যে এখানে ব্লু, আমি আরেকটু বড় করে দিই জায়গাটা। এই যে এই হ্যান্ডেলগুলাকে ক্লিক করে আপনারা কিন্তু ড্র্যাগ করতে পারবেন। দেখেন এই যে। আপনি চাইলে লেফট সাইডে এভাবে ড্র্যাগ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু দেখেন, এই যে আমি কিন্তু ঠিক জাস্ট হোল্ড করে আপনি ড্র্যাগ করবেন। তাহলেই দেখেন এরকম একটা কার্ভের মতো ক্রিয়েট হবে। তখন কিন্তু আপনার জিনিসটা আরো বেশি স্মুথ হবে। সো এখন দেখেন এখন কিন্তু খুবই কনস্ট্যান্ট একটা সুন্দর একটা কার্ভ ক্রিয়েট হয়েছে। আপনি চাইলে এই জিনিসটাকে আরো বেশি বড় করতে পারেন অ্যান্ড দেন আপনি কিন্তু খুব স্মুথ একটা স্পিডের ফ্লো পেয়ে যাবেন। সো দেখেন কাইন্ড অফ মনে হচ্ছে যে ক্যামেরা দিয়েই জিনিসটা করা। এই যে এইখানের যে সুইচটা আপনি দেখেন হঠাৎ করে। দেখছেন? হঠাৎ করে মনে হচ্ছে, এটা কিন্তু মনে হচ্ছে না যে আমরা এডিটিং এ করেছি। বিকজ এই জিনিসটা কিন্তু আমরা খুব স্মুথলি করেছি। এখান থেকে স্পিডটা কিন্তু হঠাৎ করে নেমে যায়নি। খুব একটা স্মুথ কার্ভের মাধ্যমে এই জিনিসের স্পিডটা কমেছে। সো এইভাবে করে আসলে আমরা স্পিড র‍্যাম্পিং করতে পারি এবং এটার অনেক রকম ক্রিয়েটিভ ইউজ আছে। সো সেগুলা করে আসলে আপনারা খুব সুন্দর, সুন্দর জিনিসপত্র বানাতে পারেন।